আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের সকলকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ইসলাম কি বলে। জীবন ঘনিষ্ঠ এই আয়োজনে আজকেও যথারীতি আমাদেরকে সময় দিচ্ছেন বাংলাদেশের খ্যাতিমান স্কলার আস-সুন্নাহ ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, কেমন আছেন? আল্লাহ ভাই ভালো, আলহামদুলিল্লাহ। আপনাকে এটি নিউজের জুমাবারের এই আয়োজনে প্রতি পর্বেই আমরা পেয়ে অত্যন্ত আনন্দিত হই এবং অনেক গুরুত্বপূর্ণ মাসআলার সমাধান পেয়ে থাকি। আজকেও কষ্ট করে আমাদেরকে সময় দিচ্ছেন, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আজকেও আমরা যথারীতি একটি গুরুত্বপূর্ণ এপিসোড আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব। আজকে আমরা কথা শুনবো আমাদের প্রিয় স্কলারের কাছ থেকে মুহররম মাসের করণীয় এবং বর্জনীয়, সেই সাথে তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনা শুনব। আপনারাও আমাদের সঙ্গে যুক্ত হবেন atnews@gmail.com এই মেইলে প্রশ্ন করার মাধ্যমে। চলুন প্রিয় দর্শক, আলোচনা শুরু করি। শুরুতেই আপনার কাছ থেকে আমরা আমাদের দর্শকদেরকে মুহররম মাসের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে আলোচনা শোনাতে চাই। ধন্যবাদ আপনাকে। মুহররম হিজরি বর্ষের প্রথম মাস। এই মাসটির নামেই তার তাৎপর্য লুকায়িত। মুহররম শব্দের অর্থই হলো সম্মানিত। তো এটি একে তো কোরআন ঘোষিত 4টি সম্মানিত মাসের একটি। চান্দ্রবর্ষের হিজরি বর্ষের 4টি মাসকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে আশহুরে হুরুম বলেছেন, সম্মানিত 4 মাস বলেছেন। এই সম্মানিত মাসের ধারাবাহিক 3টির শেষ মাস এটি। ধারাবাহিক যে 3টি মাস এটি হলো জিলকদ, জিলহজ এবং মুহররম। আর আরেকটি মাস হলো রজব মাস, যেটি রমজানের আগের মাসের ঠিক আগের মাসটি। তো এই মুহররম মাস যেটিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি সেটি, এবং যে মাসটিকে আমরা বিদায় জানাতে যাচ্ছি সেটি হলো হিজরি বর্ষের শেষ মাস জিলহজ মাস। এই মাসটিও কিন্তু সম্মানিত মাস, যেহেতু ধারাবাহিক 3 মাস, অতএব আমরা ইতোমধ্যে সম্মানিত মাসের মধ্য দিয়ে আমাদের সময়গুলো পার করছি। আর নতুন করে যে মাসটিকে আমরা বরণ করছি এবং সেটি হিজরি বর্ষের নতুন মাস, অর্থাৎ একটা নতুন বছরের মধ্যে আমরা প্রবেশ করতে যাচ্ছি, সেই নতুন বছরের প্রথম মাসটাও অর্থাৎ মুহররম মাসটাও কিন্তু সম্মানিত 4 মাসে একটি। তো এটি হলো মুহররমের সবচেয়ে বড় তাৎপর্যের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে বলেছেন এই মাসগুলো সম্পর্কে যে তিনি বলেছেন যে ইন্না ইদ্দাতা শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ওয়া মা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ মিনহা আরবাআতুন হুরুম। নবমণ্ডল এবং ভূমণ্ডল সৃষ্টির দিন থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই বছরের হিসেব হলো 12 মাসে বছর গণনা করা হয়, বছরকে বিভক্ত করা হয়। এর মধ্যে 4টি মাস সম্মানিত, সেই তখন থেকেই 4টি মাস আল্লাহর কাছে মর্যাদাপূর্ণ এই সময়গুলো। সেই 4টি মাসের 3টি হলো ধারাবাহিক, তার শেষ মাসটিতে আমরা প্রবেশ করতে যাচ্ছি। তো এই জন্য মুহররম মাসটি সম্মানিত মাস। এখন প্রশ্ন উঠতে পারে, সম্মানিত মাসে আমরা কি করব? জি, উত্তর হলো যে সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করব। কিভাবে সম্মান প্রদর্শন করব? জাস্ট একটি সম্মানিত মাস যাচ্ছে, শুধু এই কথাটা আমার অন্তরে যদি আমি জাগরুক রাখতে পারি, স্মরণে রাখতে পারি, তাহলে একটা করণীয় হয়ে গেল। আপনি সম্মানিত মানুষ হিসাবে, আপনাকে যদি আমি সম্মানিত মানুষ এটা মাথায় রেখে আপনার সামনে আমি বসি, চলি, কথা বলি, এটাই আপনার প্রতি সম্মান প্রদর্শনের প্রাথমিক কাজ হয়ে যায়। আর যদি আপনি সম্মানিত মানুষ, আপনার বিশেষ কোনো কারণে সম্মান পাওয়ার উপযুক্ততা আছে সেটা আমি না জানি, অথবা সেই উপলব্ধি বা স্মরণ আমার না থাকে, তাহলে কিন্তু এটা আপনার প্রতি এক ধরনের অসম্মানই হয়। ধরুন একজন পদস্থ কর্মকর্তা, একজন সম্মানীয় মানুষ, আমি তার ওই পরিচয়টা না জানার কারণে তার প্রতি আলাদা কোনো কেয়ার দিচ্ছি না, মনোযোগ দিচ্ছি না, অ্যাটেনশন দিচ্ছি না, এটা কিন্তু তার প্রতি একটা অসম্মান। ঠিক একইভাবে আমাদের ম্যাক্সিমাম মানুষ বাংলাদেশের প্রেক্ষিতে বা বিশ্বজুড়েই আমাদের মুসলমানদের যে সম্মানিত 4 মাসের কনসেপ্টটা আমাদের সমাজ থেকে হারিয়ে গেছে মুসলমানদের থেকে, যার কারণে সম্মানিত মাস আর সাধারণ মাসের ভিতরে কোনো পার্থক্য আমরা করি না। অর্থাৎ আপনি বসে আছেন, হঠাৎ করে আপনার এমন একজন লোক প্রবেশ করলেন যিনি আপনার হবু শ্বশুর হতে যাচ্ছেন, হয়তো আগে দেখা হয়নি, এখন দেখা হয়েছে। সঙ্গে সঙ্গে আপনি একটু নড়েচড়ে বসবেন, আপনার অ্যাটিচিউডে একটা পার্থক্য আসবে, আপনার কথাবার্তা একটা ব্যবধান আসবে। এর মানে আপনি লোকটাকে আলাদা করে গুরুত্ব দিচ্ছেন। আর যদি অন্য 10 জন অপরিচিত মানুষের মতো তার সাথে একই বিহেভ আপনি করেন, তার মানে আপনি তাকে সম্মান দিলেন না। এখন ধরা যাক যে একটি সাধারণ মাস, ধরেন শাওয়াল মাস গেল, মানে আমাদের ঈদুল ফিতরের পরের মাসটি, সে মাসটিতে আমার অ্যাটিচিউড, আমার হাবভাব, আমার মন মানসিকতা যা ছিল, একটা সম্মানিত মাস আসছে সেটাতে প্রবেশ করার পর আমার একই, তাহলে আমি সম্মানিত মাসের সম্মান দেখালাম না।
তাহলে কি করব আমি? জাস্ট সম্মানিত মাস যে যাচ্ছে এই চিন্তা আমার মাথায় থাকবে, স্মরণ থাকবে, এবং তার জন্য আমার একটা মিনিমাম প্রচেষ্টা থাকবে। অতএব সম্মানিত মাস যাচ্ছে, জাস্ট এই কথা আমাদের মাথায় আছে, আমরা এটা স্মরণে রাখতে পারছি, এটুকুই যথেষ্ট ইনশাআল্লাহ বিদিনিল্লাহ সম্মান প্রদর্শনের জন্য। এছাড়া এমনিতে আল্লাহ তাআলা বলেছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, সম্মানিত মাসগুলো তোমরা নিজেদের প্রতি অবিচার করবে না। অতএব মুহররম মাস হলো সম্মানিত মাসগুলোর ভিতরে সবচেয়ে বেশি সম্মানিত মাস, সেটি আমাদের মধ্যে প্রবেশ করতে যাচ্ছে। সো আমরা এই মাসটিতে অন্যান্য পাপাচার থেকে বেঁচে থাকার ব্যাপারে বিশেষভাবে গুরুত্ব দেব। অন্য মাসের সাধারণ রুটিন কাজগুলো যতটা গুরুত্ব দিয়েছি এই মাসে একটু বেশি গুরুত্ব দিব। ফজর নামাজের গুরুত্ব, অন্যান্য নামাজের গুরুত্ব এর বেশি দিব। অন্যান্য মাসে আমি যে হারাম কাজগুলো করেছি সেগুলো এ মাসে না করার ব্যাপারে অন্য মাসের চাইতে বেশি সচেষ্ট থাকব। এটা হলো সম্মান প্রদর্শনের অংশ। এর বাইরে যুদ্ধ বিগ্রহ করা এই মাসে নিষিদ্ধ। অনেক উলামায়ে কেরাম মতে, ফকি আপনার মুফাসসিরদের মতে সেটি রহিত হয়ে গেছে, অনেকের মতে এখনও বলবৎ আছে। তো যুদ্ধ বিগ্রহ সাধারণত সাধারণ মানুষের জীবনে আসে না। আমরা ঝগড়া বিবাদ ইত্যাদি থেকে বেঁচে থাকার জন্য আলাদা প্রচেষ্টা করতে পারি সম্মানিত মাস হিসাবে, মুহররম মাস হিসাবে। তাতে এই মাসের তাৎপর্য আমরা জানলাম এবং সেই সাথে এই মাসের কিছুটা করণীয় আমাদের চলে আসলো। জি, অত্যন্ত চমৎকার করে আপনি আলোচনা উপস্থাপন করেছেন শেখ। আমরা এবার জানতে চাই, এই মাসকে অনেকে শোকের মাস হিসেবে বলে যে এই মাস শোকের মাস এবং এই মাসে আনন্দ উৎসব তেমন করা যাবে না, শুধু শোক প্রদর্শন করতে হবে। বাস্তবে কি তাই? ইসলামে আসলে শোকের কোনো মাস, শোকের কোনো বছর হয় না। শোক সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার নির্দেশনা রয়েছে যে 3 দিনের বেশি কোনো শোক পালন করা জায়েজ নয়। শুধু একজন স্বামী হারা স্ত্রী তিনি 4 মাস 10 দিন পর্যন্ত ইদ্যত পালন করবেন, এটি তার শোকের সময়, এবং এই সময়টাতে তিনি অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না। সেটার সায়েন্টিফিক নানা কারণও রয়েছে, যে আগের স্বামীর কোনো সন্তান তার গর্ভে আদৌ আছে কি না সেই জিনিসটি ক্লিয়ার হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। আরও নানা বিষয় এখানে রয়েছে। তো সেজন্য ওইটা ছাড়া আর সাধারণত হাদিসে পরিষ্কার নির্দেশ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইহদাদা আলা সালাসা আইয়াম আও ফাওকা সালাসা আইয়াম আও কামা ওয়ারাদা ফিল হাদিস, 3 দিনের বেশি কোনো প্রকার শোক পালন করা জায়েজ নয়। সেখানে পুরো মাসকে, তাও বছরকে বছর জুড়ে শোক পালন করা, এটা হাদিসের আলোকেই কিন্তু অনুমোদিত কোনো বিষয় নয়। সো মুহররম মাসে শুধু শোকই পালন করতে হবে, অন্য কিছু করা যাবে না, এরকম কোনো ধারণা ইসলাম থেকে আমরা পাই না, কোরআন হাদিস থেকে আমরা পাই না। তবে মুহররম মাস উপলক্ষে আমরা যে করণীয় পাই, অনেকগুলো করণীয় কথা আমরা বলেছি, আর একটা স্পেশাল করণীয় আছে, আমি জানি না সময় আছে কিনা হাতে, তাহলে আমরা বলতে পারি। সেটি হলো যে মুহররম মাসের একটা বিশেষ এবং স্পেশাল করণীয় আছে, সেটি হলো বেশি বেশি নফল রোজা রাখা। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম, রোজা রাখার জন্য মুহররমের পর সবচেয়ে বেশি উত্তম, রমজানের পর সবচেয়ে উত্তম রোজা রাখার জন্য মাস হলো মুহররম মাস। যদিও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন বলে হাদিসে বর্ণিত। তো এখানে কিছুটা বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মনে হয় কন্ট্রাডিক্টরি, আসলে কোনো হাদিসে কন্ট্রাডিক্টরি থাকে না, আমাদের কাছে মনে হচ্ছে বাহ্যিকভাবে যে নবীজি মুহররম মাসের রোজাকে সবচেয়ে উত্তম রোজা বলেছেন রমজানের পর, আবার তিনি নিজে কার্যত সবচেয়ে বেশি নফল রোজা রেখেছেন শাবান মাসে। তাহলে কোনটা সঠিক? এর উত্তর হলো যে অনেক মুহাদ্দিসগণই বলেছেন যে মুহররম মাসের নফল রোজা এটা অধিকতর ফজিলতপূর্ণ, মর্যাদাপূর্ণ, এটা বলাই বাহুল্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসের রোজার মর্যাদার কথা বলেছেন, কিন্তু তিনি রাখার সুযোগ পান নাই, তার আগে দুনিয়া থেকে তিনি চলে গেছেন। আর শাবান মাসেরটাও গুরুত্বপূর্ণ। তবে আমরা যদি গুরুত্বের বিচার করি তাহলে হাদিসের দিকে তাকালে দেখতে পাই যে রমজানের পরে সবচেয়ে বেশি নফল রোজার জন্য উত্তম সময় হলো মুহররম মাস, এরপর হলো শাবান মাস। অতএব মুহররম মাসে আমরা 2-4টি-5টি করে হলেও এই মাসের সম্মানার্থে, যে মাসটি রোজার মাস, সেজন্য আমরা রোজা রাখতে পারি। অনেকে আছি আমরা জিনিসগুলো হয়তো জানি না বা আলোচনা হয় না, এই জন্য মুহররম মাস বলে আমরা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। শেখ, গুরুত্বপূর্ণ আলোচনার এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির সময় হলো, আসবো আপনার কাছে আবারও ইনশাআল্লাহ বিরতির পর। ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইসলামকে বলে, সময় হলো ছোট্ট একটি বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, আরও একবার স্বাগত জানাচ্ছি, দেখছেন ইসলামকে বলে। আজকে আমরা আলোচনা শুনছি মুহররম মাসের গুরুত্ব, তাৎপর্য, করণীয়, বর্জনীয় সম্পর্কে আলোচনা করছেন দেশের প্রখ্যাত আলেম দ্বীন, আমাদের প্রিয় স্কলার শেখ আহমদুল্লাহ। শেখ, আরও একবার স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। শেখ, আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন যে এই মুহররম মাসে কিছু করণীয় আপনি বলেছেন, স্পেশাল করণীয় বলেছেন, নফল রোজার কথা, এই মাসে আসলে আমাদের বর্জনীয় কি কি রয়েছে? দেখুন, প্রথমত মুহররম মাস কেন্দ্রিক যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলো আমাদের বর্জন করতে হবে।
স্পেশালি আপনি একটি কথা বলেছেন বিরতির আগে যে অনেকেই মহরম মাসটাকে শোকের মাস মনে করে পুরো মাসে কোনো আনন্দের আয়োজন, ধরুন বিবাহ শাদী ইত্যাদি এগুলো থেকে হয়তো অনেকে বিরত থাকেন। তো এটি কুসংস্কার, এটি আমাদের বর্জন করতে হবে। এমন কোনো সময় নেই, এমন কোনো মাস নেই যে মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে কোনো নিরুৎসাহ দেওয়া আছে। যার যখন সুবিধা হয় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারেন। আর মহরম মাসকে ঘিরে আমাদের সমাজে আরেকটি বড় জিনিস দেখা যায় যে পুরো মাস জুড়ে বিভিন্ন জায়গায় লাল কাপড় মোড়ানো ডেক বসানো হয় এবং টাকা পয়সা তোলা হয় এবং সেগুলো দিয়ে আপনার ভুরিভোজ করা হয় ইত্যাদি ইত্যাদি। এই যে আয়োজনগুলো, এগুলো একেবারেই কুসংস্কার এবং সম্পূর্ণ বিদআত। এগুলো কি ইসলামের কাজ মনে করে সওয়াবের পরিবর্তে বরং গুনাহগার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তো যার কারণে মুহররমকে ঘিরে এই সমস্ত কুসংস্কার থাকতে পারবে না। ইসলাম একেবারে পরিষ্কার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতুকুম আলা আরদিন বাইদা, তোমাদেরকে আমি একটি স্বচ্ছ ভূমির উপর রেখে গেলাম। লাইলুহা কানাহারিহা, এখানকার রাত কিন্তু দিনের মতো, অর্থাৎ পরিষ্কার। সো এখানে ধোঁয়াশা রাখা হয়নি, কখন কি করবে কি করবে না, একদম পরিষ্কার। মুহররম মাসে আমরা রুটিন যে কাজগুলো আছে সেগুলো করব, স্পেশালি নফল রোজা বিশেষ করে রাখবো। সম্মানিত মাস হিসাবে সম্মানিত মাস যে যাচ্ছে সেটির ধারণা মাথায় রাখবো। সম্মানিত মাসের প্রতি সম্মান প্রদর্শন করতে গিয়ে রুটিন কাজগুলোকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পাপাচার থেকে বাঁচার জন্য স্পেশাল কসরত চেষ্টা থাকবে। এগুলো আমাদের করণীয়। এর বাইরে আমাদের মুহররম উপলক্ষে আপনার বিশেষ কোনো করণীয় নিজেরা যদি মন গড়া তৈরি করে নেই তাহলে সেটা হবে বিদআত। সো সেটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আমরা আবেগের বশে যদি এই মাসটিকে আপনার শোকের মাস হিসাবে পালন করি, অথবা এই যে লাল ডেক বসানোর যে ব্যাপারটা আছে সেটা, আর অনেকগুলো মানে বিভিন্ন জাল হাদিস এই মাসকে কেন্দ্র করে প্রচলিত আছে। খুব ভালো করে বাজার সদাই করে খাওয়া খেলে সারা বছর ভালো থাকা যাবে, বা বিশেষ পদ্ধতির ইবাদত বন্দিগি মুহররমকে কেন্দ্র করে, এগুলো সবগুলোই কিন্তু আমাদের মন গড়া। আমরা মানে যে কয়েকটি উল্লেখ করলাম হাদিসের আলোকে, এর বাইরে আসলে অন্য কোনো আমলের তালিকা আমরা হাদিস থেকে পাই না। সো কুসংস্কার, বিদআত এবং মুহররমকে ঘিরে আপনার শোক পালনের নামে যে সীমালঙ্ঘন, এবং অনেক সময় দেখা যায় রাস্তায় র্যালি বের করা হয় শোক পালনের নামে। কোনো সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা কেউ কি আদৌ এরকম করেছেন কিনা, বিশেষ করে তাজিয়া মিছিল, আপনার শরীরে আঘাত করা, এই জাতীয় বিষয়গুলো কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়ার কারণে আমাদের চোখের সামনে অনেক বেশি ভেসে আসে এবং ফুটেজগুলো সামনে চলে আসে। ইরানের কিছু শিয়াদের কিছু কর্মকাণ্ড যেমন আছে, আমাদের দেশেই শিয়াদের কিছু কর্মকাণ্ড আছে, এগুলো সামনে চলে আসে। এগুলো ইসলাম নয় এবং ইসলাম এগুলো আমাদেরকে করতে বলেনি। আপনি নিজের শরীরকে আঘাত করবেন আর শোক পালন করবেন, মুহররম উপলক্ষে র্যালি বের করবেন, এগুলোর কোনো প্রুফ কোরআন বা সুন্নাহ থেকে পাওয়া যায় না। জি, যেহেতু শেখ তাজিয়া মিছিলের কথা আপনি বললেনই, প্রসঙ্গত একটু জানতে চাই যে পৃথিবীর নানান জায়গায় তাজিয়া মিছিল হয় এবং কেউ কেউ বলে থাকেন যে এই যে ইন্দোনেশিয়ায় লক্ষ লক্ষ মানুষ, বা অন্যান্য দেশে অনেক জায়গার ছবি বা ভিডিও ফুটেজ দিয়ে বলেন যে এত মানুষ যে এই দিন শোক পালন করে বা হাই হোসেন করে, তাহলে কি তারা ভুলের মধ্যে রয়েছে? আপনি আমাদেরকে এই বিষয়টি জানাবেন। সংখ্যা দিয়ে তো আর সত্য অসত্য নিরূপণ করা যায় না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ালাউ তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তোমরা যদি পৃথিবীর বেশিরভাগ মানুষের অনুসরণ করো তাহলে সেক্ষেত্রে তারা তোমাদেরকে সঠিক পথ থেকে বিচ্যুত করে ফেলবে, বিপদগামী করে ফেলবে। অর্থাৎ বেশিরভাগ মানুষ কি করে এটা আসলে বিবেচ্য হতে পারে না, বা এটা দেখে আমরা সত্য অসত্য নিরূপণ করতে পারি না। সো আমরা দেখব কোরআন সুন্নাহ কি বলছে। আর আপনি যেমনটি বলেন সেটা সঠিক যে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমাদের কাছে অল্প অনেক বেশি মনে হয়, যার কারণে আমরা অনেক সময় প্রভাবিত হই। তবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিষ্কার হাদিস রয়েছে, লাইসা মিন্না মান শাক্কাল জুয়ুব ওয়া দারাবাল খুদুদ, যে ব্যক্তি তার মানে কোনো প্রিয়জনের মৃত্যুতে সে জামা কাপড় ছিঁড়ল, সে নিজের শরীরে আঘাত করলো, সে আমার উম্মত নয়। এরকম পরিষ্কার হাদিস থাকার পরও শোক পালনের নামে আপনার এ জাতীয় কোনো আত্মহননমূলক বা আপনার নিজের প্রতি নিজে আঘাতমূলক যে কর্মকাণ্ড হয়ে থাকে সেগুলো কি ইসলাম মনে করা, এটার কোনো কারণ আসলে আদৌ থাকতে পারে না। জি, আশা করছি আমাদের দর্শকরা সতর্ক থাকবেন ইনশাআল্লাহ। শেখ, আপনি আমাদেরকে বলবেন যে এই মাসে আপনি যদিও একটু টাচ দিয়েছেন আমাদেরকে, অনেকেই এই মাসে মুহররমের সিন্নি নামে বাসাবাড়ি থেকে চাঁদা তোলেন এবং এক প্রকার বাধ্য করা হয়, আবার অনেক সময় কেউ না দিলে তাকে গালমন্দ করা হয় যে মুহররমের সিন্নির মতো একটা পবিত্র জিনিসে আপনি দান করলেন না, এই ধরনের কথা বলা হয়। আসলে এই মুহররমের সিন্নি নামে কোনো সিন্নি আছে কিনা? দেখুন, মুহররম মাসের সিন্নি বলতে আলাদা কোনো সিন্নি নেই।
এবং এই মহরম মাসের সিন্নির জন্য যে চাঁদা তোলা হয়ে থাকে এটা চাঁদাবাজি, পরিষ্কারভাবে ইসলামের নামে, ধর্মের নামে চাঁদাবাজি। প্রথম কথা হলো যে ইসলামী এমন কিছু করেনি যে আপনি মানুষকে, এমন কিছু বলেনি যে যেটা পালন করতে গিয়ে আপনি মানুষের কাছে চাঁদা তোলার জন্য মানুষকে বাধ্য করবেন অথবা পরিবেশ তৈরি করবেন। প্রথমত মহরমকে কেন্দ্র করে এরকম কোনো খাবার দাবার আয়োজনই নেই। দেখুন, কারবালার যে প্যাথেটিক ঘটনা ঘটেছে সেই ঘটনার জন্য শোকার্ত হয়ে তো আপনি আরও খাওয়া ছেড়ে দেওয়া দরকার। সেটা না করে উল্টা আরও খাবার মানে বিশেষ প্রকারের খাবার খাচ্ছেন, এটা কী ধরনের শোক পালন হলো? খুবই অর্থহীন কাজ। তো মহরমকে কেন্দ্র করে কোনো ডেক বসানো, আপনার সিন্নি করা এবং সেটার জন্য টাকা তোলা, সেটাকে বরকতের কাজ মনে করা, এগুলো নিছকই কুসংস্কার। ইসলাম একেবারেই পরিষ্কার। মন গড়া কোনো কিছু আমি নিজে থেকে আবেগপ্রবণ হয়ে তৈরি করে করব, এটা ইসলামে বিদআত হিসাবে পরিগণিত হবে। অতএব এই সিন্নি বা সিন্নির জন্য চাঁদা তোলা, তারপর সেটাকে বরকতময় মনে করা, এগুলো সবগুলোই আসলে আমাদের কুসংস্কারের জন্য বিশ্বাস থেকে হয়েছে। কোরআন বা সুন্নাত থেকে এর কোনো প্রুফ পাওয়া যায় না। জি, আশা করছি আমাদের দর্শকরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের জবাব জানতে পারলেন। আমরা আমল করার চেষ্টা করব। শেখ, আপনি আমাদেরকে জানাবেন, মহরমকে কেন্দ্র করে, এই মাসকে কেন্দ্র করে অনেকে বিশেষ ফরম্যাটের নামাজ পড়েন, বিশেষ সূরা দিয়ে একটা ফরম্যাট দাঁড় করিয়ে নেন। এইভাবে নামাজ পড়া বা কোনো ইবাদত করার কোনো সুযোগ আছে? মহরমকে কেন্দ্র করে অনেক বিশেষ রোজা, যেমন জিলহজের শেষ দিনে রোজা রাখলেই হবে, এরকম বিভিন্ন বর্ণনা পাওয়া যায়। এগুলো সবগুলোই জাল এবং এর একটাও কিন্তু বিশুদ্ধ কোনো হাদিসে প্রমাণিত নয়। একেবারে মন গড়া অনেক জিনিস, জাস্ট লোকমুখে প্রচলিত এরকম জিনিস পাওয়া যায়। মহরম মাসে ইবাদতের কোনো ফরম্যাট, স্পেশাল কোনো ফরম্যাট নেই। নামাজের কোনো ফরম্যাট, এত রাকাত, এই পদ্ধতি, এই রোজা, অমুক দিন, এরকম কিছু না। আমরা যেমনটি বললাম যে সম্মানিত মাস হিসাবে সম্মান প্রদর্শনের জায়গা থেকে রুটিন কাজগুলোকে বিশেষ গুরুত্বের সাথে করা, আলাদা নতুন কিছু নয়। আর নতুন কিছু বলতে শুধু একটাই, সেটা হলো যে এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার ব্যাপারে আমরা গুরুত্ব আরোপ পাই। যে আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহ মুহররম, রমজানের পরে সবচেয়ে উত্তম রোজার জন্য আদর্শ মাস হলো মুহররম মাস। এটাকে আল্লাহর মাস বলা হয়েছে, শাহরুল্লাহ বলা হয়েছে। তো এই মাসটি আল্লাহর মাস বলা হয়েছে, বাকিগুলো কার? সবই তো আল্লাহ তাআলা মাস, কিন্তু আল্লাহর মাস এই মাসটিকে বলে মূলত এই মাসটির বিশেষ মর্যাদার কথা বোঝানো হয়েছে। সো আমরা কয়েকদিন পরে যে মাসটি শুরু করতে চাচ্ছি মুহররম, সেই মাসটির মর্যাদা বিবেচনা করে আমরা রুটিন কাজগুলো করব। স্পেশাল কাজ বলতে শুধু বেশি বেশি নফল রোজা রাখবো, এর বাইরে অমুক দিন রোজা রাখার বিশেষ কোনো দিনক্ষণ ঠিক করা নেই, জিলহজের শেষ দিন রোজা রাখবো বা অমুক তারিখ রোজা রাখবো বা অমুক পদ্ধতিতে নামাজ পড়বো, এগুলো যদি আমরা নিজেরা ঠিক করে নিই তাহলে সে কিন্তু সুন্নাহর গণ্ডি পেরিয়ে চলে যাবে। এবং সুন্নাহ এবং বিদআতের মধ্যে পার্থক্য আমাদের করতে হবে। আমরা দেখতে মনে হবে ভালো কাজ করছি, কিন্তু কোরআন সুন্নাহ সেটা করতে বলেনি, তখন আমি এটাকে বানিয়ে নেওয়ার কারণে সেটি বিদআত হবে, এটা নকল আমল হবে, যেটা আসলে কোরআন হাদিসে তার কোনো প্রুফ নেই। সেটা করলে সওয়াবের পরিবর্তে গুমরাহি হবে। কুল্লু বিদআতিন দলালা ওয়া কুল্লু দলালাতিন ফিন্নার, সকল গুমরাহি ঠিকানা কিন্তু জাহান্নাম। এজন্য মন গড়া কোনো কিছু আমরা করবো না। অসংখ্য ধন্যবাদ উস্তাদ। দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একেবারেই শেষের দিকে চলে এসেছি। আরও একটি এপিসোডে আপনি আমাদেরকে গুরুত্বপূর্ণ তথ্য দিলেন, জানালেন কোরআন সুন্নাহর অনেকগুলো বিধান। কষ্ট করে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। আপনারা এতক্ষণ দেখছিলেন ইসলাম কে বলে। আজকের মতো এখানেই শেষ করছি আয়োজন। বিদায় নিচ্ছি আমি নিজাম বিন মুহিব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।